এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব। আজ থেকে ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে মদিনাতেও ভূমিকম্প হবে। তখন আল্লাহ তাআলা মুনাফিকদের মদিনা থেকে বের করে দিবেন। সহিহ বুখারী শরীফের ১০৩৬ নম্বর হাদিসে উঠে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞান তুলে নেওয়া হবে, ভূমিকম্প বৃদ্ধি পাবে এবং সময় সংকুচিত হবে। এমনকি পবিত্র ভূমি সৌদি আরবেও সে সময় ভূমিকম্পের স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেছেন নবীজি। এবার তেমনই এক ঘটনার সাক্ষী হল সৌদি আরবের মাটি। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাত 2:11 ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মিটিওরোলজি এনসিএম জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। এর আগে চলতি বছরের এপ্রিলে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আরব সাগরে সৌদি সীমান্তের কাছে আঘাত হানায়। তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের কারণ হিসেবে বলা হয়েছিল, আরবিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলের পুরনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা ভূমিকম্পের সূত্রপাত ঘটায়। তথ্য বলছে, আশেপাশের দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলতি বছরের ৪ নভেম্বর ওমানের মুসান্দামের দক্ষিণ দিকে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২২ নভেম্বর ইরাকেও ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের অগাস্টে ওমানের মাধায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ২.২। ইসলামী সূত্রে কিয়ামতের আলামত হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে ভূমিকম্প একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। পৃথিবীতে যখন পাপাচারে মত্ত হয়ে যাবে মানুষ, তখনই আল্লাহ তাআলা পৃথিবীতে ভূমিকম্প দেন। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব ভূমিকম্পকে কেবল ভূতাত্ত্বিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এগুলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবেও বিবেচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসব কথা বলেছেন, তখন আধুনিক ভূতত্ত্ব, প্লেট টেকটনিক্স কিংবা ফল্ট লাইনের কোনো ধারণাই ছিল না। অথচ আজ বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার বর্ণিত আলামতগুলোর বাস্তব প্রতিফলন ঘটছে। তবে আলেমরা এটাও স্পষ্ট করে বলেন, কোনো একটি ভূমিকম্পকে সরাসরি কিয়ামত সংঘটিত হওয়ার নির্দিষ্ট সময়সূচি হিসেবে ধরা যাবে না, বরং ভূমিকম্পের ঘনঘটা মানুষকে আত্মসমালোচনার দিকে আহ্বান জানায়। তওবা, ইবাদত ও নৈতিক সংশোধনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে এসব আলামতের মূল শিক্ষা। সব মিলিয়ে বলা যায়, সৌদি আরবের সাম্প্রতিক ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং তা ইসলামের সহিহ হাদিসসমূহে বর্ণিত কিয়ামতের আলামতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সহিহ বুখারী শরীফের ১০৩৬ নম্বর হাদিসসহ অন্যান্য নির্ভরযোগ্য হাদিসে ভূমিকম্প বৃদ্ধির যে ইঙ্গিত দেওয়া হয়েছে, বর্তমান বাস্তবতা তারই প্রতিফলন ঘটাচ্ছে বলে মনে করছেন অনেক মুসলিম চিন্তাবিদ। আর তাই পাপাচার ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসাই হতে পারে সময়ের সেরা কাজ।